নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আসতে পারি? আরে করালি বাবুজি, ও সাথে আমার কর্মকর্তা বাবু আছেন। বলুন বলুন কি ব্যাপার? আরে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এলাম। বলুন। মনে আছে আগের বছর একটা হালকা আলোচনা হয়েছিল ওই পিঠে মেলা নিয়ে? হ্যাঁ হয়েছিল তো। দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। কোথা থেকে গেল, কিভাবে গেল কিছু বুঝতেই পারলাম না। এসপি সাহেব তো কথা দিয়েছিলেন। দাঁড়ান, আমি এসপি সাহেবকে একবার ফোন করে বিষয়টা কানে দিই। ওহ, এসপি সাহেব বাঁচবেন অনেক দিন। নাম করতে না করতেই ওনার ফোন। হ্যালো স্যার, বলুন বলুন। আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আর আপনি ফোন করে দিলেন। হ্যাঁ, বলুন স্যার বলুন। হ্যালো, আরে কাজের চাপে তো সেরা পিঠে যে বানাবে তাকে পুরস্কার দেওয়া হবে। বাহ, তাহলে তো পিঠে পুলি মেলা জমে যাবে একেবারে। বিচার কে করবে? বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে এলে ব্যাপারটা আরো জমে যাবে। রেঞ্জ একদম ঠিক বলেছে। আমরা মিস জিলিপিকে বলতে পারি, ইরে নাটবল্টু কেমন হবে? খুব খারাপ হবে। কেন কেন খারাপ হবে কেন? মিস জিলিপিকে আনতে একটা খরচ নেই? তার চেয়ে আমাদের এসপি সাহেব যদি বিচারক হন তবে তো আরো ভালো হবে। বাহ চিমটি, খুব ভালো বলেছি। আমারও সেটাই মত। যেহেতু এসপি সাহেব এই পিঠে মেলার উদ্যোক্তা, তাই এই বিচারকের আসনে উনাকেই মানায়। রে ঝুলো বাটালি, আমাদের পিঠে মেলা আর অত বাজেট নেই রে। পিঠে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গান, নাচ, আবৃত্তি ওসব আমরা অ্যারেঞ্জ করে নেব। তাহলে আজকের মতো এখানেই মিটিং শেষ করলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা মধ্যিখানে করে বেশ ভালো হয়েছে। সবাই আজ মেলার অন্তিম দিন। আজ কথা মতো ভালো পিঠে করিয়েদের প্রাইজ দেবার দিন। আমি সবার পিঠে খেয়েছি, কিন্তু কিন্তু এই বাকি সবটা স্টলের আতা পিঠে আমাকে মুগ্ধ করেছে। তাই সেরা পিঠে পাবার পুরস্কার পাচ্ছে মুড়িলাল অ্যান্ড কোং। ধন্যবাদ এসপি সাহেব, সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। আর নাট বল্টু আর চিমটিকে আমাদের ভালোবাসা দিলাম। থ্রি চিয়ার্স ফর নাট বল্টু। হিপ হিপ হিপ।